বাংলাদেশে আসার সাথে সাথে বনভোজনের আয়োজন করা হয়েছে আর একদিনের মধ্যে বনভোজনে সব প্রিপারেশন নেওয়া হয়েছে। বনভোজনে যাওয়ার জন্য আমরা বাড়ি থেকেই সবকিছু রান্না বান্না করে নিচ্ছি। কালকে রাতেই সবকিছু ডিসাইড করা হয়েছে যে আমরা কি কি রান্না করব আর কোথায় বনভোজনে যাব। এই দেখো, সকালে ঘুম থেকে উঠেই আজকে 2 শালিক দেখতে পেরেছি। আমি সবসময় মানতাম 2টা শালিক দেখলে নাকি দিনটা অনেক ভালো যায়। ছোটবেলা থেকে এমন একটা অভ্যাস হয়েছিল, ঘুম থেকে উঠেই আগে জানলার দিকে তাকাতাম কোনো শালিক পাখি দেখতে পারছি কিনা। আর যেই দিনই এক শালিক দেখতাম মনের মধ্যে এমনি খুঁতখুত লাগতো, আজকে কোনো একটা কিছু খারাপ তো হবে। আসলে খারাপ কিছু না হলো, খুঁতখুতানিতে কিছু না কিছু খারাপ মনে হয়েই যেত। থেকে উঠেই দেখলাম সবাই রান্না বান্নার কাজে লেগে গিয়েছে। সকাল সকাল খাসির মাংস নিয়ে আসা হয়েছে আর এইদিকে আজকে ডিম রান্নার দায়িত্বটা পড়েছে আমার উপর। দেশে সবাই আবার বনভোজনে একটু পোলাও, খাসির মাংস, ডিমের ভুনা, বুটের ডাল এগুলো খেতেই বেশি ভালোবাসে। তার সাথে তো দই মিষ্টি আছি। তো ডিমটা আমি রান্না করব আর পোলাও, খাসির মাংস আর বুটের ডালটা বাপি বললো কি যেহেতু খাসির মাংসে অনেকটা তেল বের হয়েছে, ওই চর্বি দিয়ে বুটের ডাল রান্না করা হবে, খেতে নাকি অনেক ভালো লাগে। বাংলাদেশ এসে দেখি এখানে এখনই গরম পড়ে গিয়েছে, বালুঘাট এখনো ঠান্ডা। আমার মনে হয় বালুঘাট ঠান্ডাটা একটু বেশিই পড়ে। তো এই তো আমি মুখে একটু বরফ স্ক্রাবিং করে নিচ্ছি, তাহলে স্কিনটা একটু হাইড্রেট থাকবে। আর এইদিকে বুটের ডালে চর্বিগুলো দেওয়ার জন্য চর্বিতে সবগুলো মশলা একসাথে দেওয়া হয়েছে। এটাকে এখন ভালো করে একটু কষিয়ে সিটি দিয়ে নেওয়া হবে। আর আমি এদিকে ডিম রান্না করতে বসে পড়েছি। আর বাকি যত রান্না হবে সবকিছু উপরে, ছাদের উপরে হলো তোমার মাটির চুলা আছে, ওইখানে রান্না বান্না করা হবে। কে ভাবতে পারে বাংলাদেশে আমাদের এত রিলেটিভ কোথা থেকে আসলো। কিন্তু আমার বাপের বাড়ি তো বাংলাদেশে, এটা সবাই জানে। কিন্তু আমার শ্বশুর বাড়ির অনেক ঘনিষ্ঠ রিলেটিভ বাংলাদেশেই থাকে। 71-এর যুদ্ধের আগে বা যুদ্ধের পরে অনেকেই আছে যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে গিয়েছে, বা ইন্ডিয়া থেকে আবার অনেকেই বাংলাদেশে এসে সেটেল হয়েছে। মাঝখানে একটা বিস্তার সময় গিয়েছে যখন কারোর সাথে কারো কোনো যোগাযোগ ছিল না। ইন্টারনেটের কল্যাণে বিগত 10 বছর ধরে আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ খুবই ভালো হয়ে গিয়েছে। একে অপরের মধ্যে যাতায়াতটা এতটাই ভালো হয়ে গিয়েছে, আমরা বাংলাদেশে আসার পর যখন তাদের ওখানে আসি মনে হয় আমরা নিজেদের বাড়িতেই আছি, এবং আমরা নিজেদের বাড়িতে যেরকম ভালো মতো থাকতে পারি এইখানেও এসে আমরা সেরকম ভাবেই থাকি। বাংলাদেশের মানুষ যে অতিথি আপ্যায়নে কোনো রকমই কোনো ত্রুটি রাখে না, এটা সবাই জানে। আর বাংলাদেশে একবার কারো বাসায় যদি অতিথি হিসেবে যাওয়া হয় আর আপ্যায়ন দেখার পর বারবারই তাদের বাসায় যেতে ইচ্ছে করবে। যে বারবার বাসা বাসা বলছি, এইটা কিন্তু কোনো পাখির বাসা না। আমরা বাংলাদেশিরা বাড়িকে বাসা বলে থাকি। আগে অনেকেই আমাকে বলতো, যখন আমি বাসা বলতাম ভুলে, তো বলতো কোন বাসা, পাখির বাসা? আমরা প্রত্যেকটা মানুষই যে যেখানেই থাকি না কেন আমরা কোনোদিনও আমাদের আঞ্চলিক ভাষাকে ভুলতে পারবো না। দেশ আসার পরপরই হঠাৎ করে আমার ছেলে পিঠে কেমন যেন র্যাশের মতো বের হয়েছে, একটা ছোপ ছোপ হয়ে গিয়েছে। অনেকেই বললো যে স্যাভলন সাবান দিয়ে স্নান করিয়ে দেখার জন্য যে এটা কমে কিনা। তো ভাবলাম আজকে ওকে সাবানটা দিয়ে স্নান করাবো। আর এইদিকে দেখো খাসির মাংস রান্না করা হচ্ছে। বড় মাটির চুলা তো, তাই রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। যতই হলো গ্যাসের চুলায় রান্না বান্না করে খাওয়া দাওয়া করি না কেন, মাটির চুলায় রান্নার টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়ে থাকে। এখনো আমরা গ্রামের বাড়িতে গেলে দেখতে পাই মাটির চুলায় রান্না বান্না। আর আমার কাছে মাটির চুলায় রান্নার খাবারটা অনেকটাই ভালো লাগে। ছোটবেলা আগে খেতে পারতাম না, কেমন যেন একটা ধোয়া ধোয়া লাগতো। আর যত বড় হয়েছি ততই মনে হচ্ছে কি মাটির চুলা আর শিলপাটায় বাটা মশলায় রান্নাই সবচেয়ে বেশি টেস্টি। আমি আমার শাখাগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। শাখাগুলো অনেক দিনই হলো ময়লা হয়ে গিয়েছে, পরিষ্কারই করা হচ্ছিল না। আজকে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করছি। আর দেখো কি সুন্দর একদম পরিষ্কার হয়ে গিয়েছে। দিকে মোটামুটি অনেকগুলো রান্নাই শেষ হয়ে গিয়েছে। এখন হলো পোলাওটা রান্না করা হচ্ছে। আর পোলাওটা রান্না হলেই সবকিছু আমরা গুছিয়ে সবাই মিলে রেডি হয়ে যাবে। আর এখানে যেহেতু বড় বড় হাঁড়ি ছিল, তো বড় বড় হাঁড়িতে করেই প্রত্যেকটা রান্না নিয়ে যাওয়া হবে। আর আমরা যেখানে পিকনিকে যাব এইখান থেকে মোটামুটি প্রায় 1.5 ঘন্টার মতো যেতে লাগবে, যার জন্য একটা বড় বাসও ঠিক করা হয়েছে। এই দেখো খাসির মাংসটা দেখেই মনে হচ্ছে বিয়ে বাড়ি মাংসের মতো হয়েছে। সত্যি খেতেও এতটা টেস্টি হয়েছিল। এই দেখো বুটের ডাল খাসির মাংসের চর্বি দিয়ে এত সুন্দর স্মেল বের হয়েছিল। এটা যদি পরোটা দিয়ে খাওয়া যেত মনে হয় আরো বেশি ভালো লাগতো। আর এইদিকে নিচে এসে দেখি মামি হলো শশা লেবুগুলো কাটছিল। মামি বললো তোমরা রেডি হয়ে নাও, আমি এগুলো সব কেটে নিচ্ছি। এগুলো সবকিছু কেটে ধুয়ে একবারে কন্টেনারে প্যাক করে নিয়ে যাওয়া হবে। আর আজকে আমি ডিসাইড করেছি আমরা দুইজনেই হলো পিওর সিল্ক শাড়ি পরবো। তো আমরা একসাথে এখন পর্যন্ত পিওর সিল্ক শাড়িগুলো পরাও হয়নি। আর এই গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক শাড়ি বলতে আমাদের কাছে পিওর সিল্কই মনে হয়েছে। এইটা হলো রঞ্জিতদার বউ, এই তো কয়েক মাস আগে বিয়ে হয়েছে। খুব সুন্দর লাগছিল আজকে সেজে এসেছে। এদিকে আমি রেডি হয়ে পড়েছি, এখন দিদি শুধু শাড়িটা পরবে। আর আমার না পিওর সিল্ক শাড়ি খুব ভালো লাগে, বিশেষ করে থিম বেসিকের পিওর সিল্ক শাড়িগুলো
প্রতি বছরই মনে হয় আমি একটা করে পিওর সিল্ক শাড়ি কিনি। অনেকদিন পর আজকে হলো হাতে নেল পালিশ দিয়েছি, আর আমাকে দেখে আমার পাকনা বুড়িটাও নাকি নেল পালিশ পড়ছে। তো চলো বন্ধুরা, ব্লগটা তাহলে এইখানেই শেষ করি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে আমাদের পাশে থেকো। আর নেক্সট ব্লগে তোমাদের সাথে আমরা কোথায় পিকনিকে যাচ্ছি আর পিকনিকে যে আমরা সবাই মিলে কতটা মজা করেছি সবকিছুই শেয়ার করব।